কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ। এটি হবার কথা, এর বিপরীত কিছু হবার প্রশ্নই ওঠে না। কেননা ভারত সাম্প্রতিক সময়ে একটা সর্বগ্রাসী বাংলাদেশের বিরুদ্ধে নানা কার্যক্রম শুরু করেছে, প্রচার, প্রোপাগান্ডা, বিক্ষোভ। এর ফলে এবং হামলার ঘটনা তো ঘটেছেই। এর ফলে বাংলাদেশে এটি করা ছাড়া সম্ভবত আর উপায় ছিল না। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তার পররাষ্ট্র দপ্তর থেকে কোনো বক্তব্য দেয়নি, সম্পর্ক উন্নয়নের জন্য কোনো বার্তা তারা পাঠায়নি। এবং এই ঘটনাগুলো আলাপ আলোচনার ভিত্তিতে খুব দ্রুত বেগে যে সমাধান করা, তার কোনো পদক্ষেপ ভারত এখন পর্যন্ত নেয়নি। বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে তলব করেছে, তলব করে তাদের বক্তব্য দিয়েছে, কিন্তু হাইকমিশনার বলেছেন যে এই একটি দুটি ঘটনায় সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে না, সম্পর্ক চলতে থাকবে। কিন্তু এটা তো মুখের কথা, কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত তার দিল্লি থেকে যদি কোনো বার্তা না আসে, তাহলে এই পরিস্থিতি যে উন্নতি হবে না এবং আস্তে আস্তে অবনতির দিকেই যাবে, এটা বলাই বাহুল্য। এবং সবচেয়ে বড় কথা হলো ভারতের শাসক দল এটা প্রভোগ করছে, সমস্ত জায়গায় বিক্ষোভ, প্রচার, প্রোপাগান্ডা সেগুলি অব্যাহতভাবে চালাচ্ছে। ফলে এটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ইতিমধ্যে জানেন যে কলকাতা মিশন এবং যেই আগরতলা মিশনের যেই হাইকমিশনার দুইজন, উপ হাইকমিশনার, তাদের দুইজনকেই বাংলাদেশ 24 ঘন্টার মধ্যে তলব করেছে এবং তারা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা যোগ দিয়েছে এবং তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে। ফলে এই অবস্থায় আগরতলা নিশ্চয়ই সেখানেও ভিসা কার্যক্রম সীমিত হয়ে গেছে, কলকাতাও সীমিত হবারই কথা। এখন বাকি থাকলো দিল্লি। যাই হোক, এখানে যে খবর তাতে বলা হচ্ছে এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতার ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা হাইকমিশন। আর মাশাআল্লাহ, ভারত তো সেই পটপরিবর্তনের পর থেকে যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদের উপর, সেটা কিন্তু খুবই টাইট আছে, যদিও শুধু বলছে যে খুব জরুরি বিষয় ছাড়া। তার মানে আসলে কোনো জরুরি বিষয় না। বাংলাদেশের মানুষ এখন তারা শিক্ষার জন্য, চিকিৎসার জন্য কোনো রকম ভিসা পাচ্ছে না এবং এটা মোটামুটি প্রতিষ্ঠিত। তাহলে সীমিত করার অর্থটা কি? মানে তাহলে কাদেরকে দেওয়া হচ্ছে, এটা একটা প্রশ্ন। দেখ, এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই রকমের নির্দেশনা আসতে পারে। এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে করে অনেকটা শূন্য হয়ে পড়েছে কলকাতা ও ত্রিপুরার হাইকমিশন। ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি বাংলাদেশ সরকারের যোগাযোগের জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কেউ নেই সেখানে। তবে শবাব বিন আহমেদকে বাংলাদেশ দূতাবাসের কলকাতায় যোগদান নির্দেশ দিয়েছে ঢাকা, তবে তার যোগদান কিছুটা সময় লাগবে। এখন পরিস্থিতি হলো এই যে ভারতীয়রা সাধারণত ত্রিপুরা এবং কলকাতার বাংলাদেশ যে হাইকমিশন আছে সেখান থেকে ভিসা নিয়ে তারা আসতো। এখন দুই কমিশনের প্রধানকে বাংলাদেশ তলব করেছে, ফলে ইতিমধ্যে একটা অচল অবস্থা দেখা দিয়েছে। এর মধ্যে অনানুষ্ঠানিকভাবে বলে দেওয়া হয়েছে যে ভারতীয়দের আর ভিসার দরকার নেই। দেখা যাক, আমরা ভারত যখন আমাদের সঙ্গে এই বিমাতা সুলভ আচরণ করছে, আমরাও তার উত্তর দিচ্ছি। সেই উত্তর দিয়ে আমরা চলতে পারি কিনা সেটা এখন ভবিষ্যতে বলে দেবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।